এটাই হচ্ছে ওয়াহাবির চোখ, এই তোর মাথা হচ্ছে ওয়াহাবির মাথা, এই ওয়াহাবি হচ্ছে তুই। আসসালামু আলাইকুম। এই ভিডিওতে যদি ওয়াহাবি হলে দেখে তার মাথা টোটালি খারাপ হয়ে যাবে। সুন্নি ভাইদের রিকোয়েস্ট করবো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং পুরোটা শুনবেন। খুব ইন্টারেস্টিং একটা ভিডিও। সেটা হচ্ছে নইমি শাহ হুজুর শেরে মিল্লাত নামে আমরা যাকে চিনি, তার সাথে ঘটে যাওয়া দুটো ছোট্ট ছোট্ট ঘটনা। তো একবার তিনি একটা মাহফিলে যাচ্ছিলেন। তো মাহফিলে যখন যাচ্ছিল, হঠাৎ মানে প্রতিমধ্যে একজন মানুষ ওনাকে গাড়ির মধ্যে দাঁড় করাইছে, মানে হাতের গাড়ির সামনে হাত দিয়ে ওনাকে দাঁড় করাই ফেলছে। তো বলতেছে, হুজুর আপনি ওয়াজুল হক নইমি না? বলতেছে হ্যাঁ হ্যাঁ, কী জন্য? তো বলতেছে, হুজুর আপনি তো, আমি শুনছি আজকে আমাদের এই এলাকার মধ্যে মাহফিল করবেন। বলতেছে হ্যাঁ, আমি তো সেখানেই যাচ্ছি। বলতে, হুজুর আপনার এই এলাকার মধ্যে কোনো ওয়াহাবি নিয়ে কোনো কথাবার্তা বলতে হবে না। বলতে কেন? বলতেছে, হুজুর এই এলাকার মধ্যে কোনো ওয়াহাবি নাই, আপনাকে সুতরাং কোনো ওয়াহাবি নিয়ে কোনো কথা বলার কোনো দরকার নেই, কারণ ওয়াহাবি যেহেতু নেই আপনাকে এখানে ওয়াহাবি নিয়ে কোনো কথাবার্তা বলতে হবে না। বলতেছে আমি বুঝি তো যে তুই ওয়াহাবি নিশ্চয়ই, এই জন্য আমি যদি ওয়াহাবির আকিদা যদি তুলে ধরি তোর বেশি জ্বলবে, বেশি চুলকাবে, এই জন্য তুই বলতেছস যে এখানে কোনো ওয়াহাবি নেই। আমি 100% নিশ্চিত তুই ওয়াহাবি। গেল। আরেকবার একজন মানুষ মাহফিলে বলতেছে, হুজুর, মানে এটা আরেকটা ঘটনা। বলতেছে, হুজুর আচ্ছা আপনি তো এতক্ষণ পর্যন্ত ওয়াহাবির কথা বললেন, হুজুর আচ্ছা ওয়াহাবি কি আমাদের মতো কোনো মানুষ না? ওয়াহাবি দেখতে কীরকম? বলতেছে, ওয়াহাবি তো আমাদের মতো মানুষ, আমাদের মতো মুসলমান। তো ওয়াহাবি কি দেখতে কি ভিন্ন কিছু? ওয়াহাবি কীরকম দেখতে আমাকে একটু বলেন তো। বলতে এদিকায়। তো পাশে আসতে বলতেছে, স্টেজে তুলে বলতেছে, ওয়াহাবি তুই দেখোস না কখনো? বলতেছে না হুজুর, আমি জীবন হলো সময় ওয়াহাবি নাও দেখি। বলতে ইকায়। তো হুজুর যখন তাকে স্টেজের উপর তুলে বলতেছে, তোর হাত দে। হাত দিয়ে হাত ধরে বলতেছে, এটাই হচ্ছে ওয়াহাবির হাত। ওর কান ধরে বলতেছে, এটাই হচ্ছে ওয়াহাবির কান। এই তোর চোখ আছে, এটাই হচ্ছে ওয়াহাবির চোখ। এই তোর মাথা হচ্ছে ওয়াহাবির মাথা। এই ওয়াহাবি হচ্ছে তুই, এটাই হচ্ছে ওয়াহাবির শরীর। তুই জীবন দেখোস না, বলছিস না, বাসায় গিয়ে আয়নার মধ্যে খুব ভালো করে দেখে ফেলবি। তো শেরে মিল্লাত এমন একজন মানুষ ছিলেন, এখন আমরা ওনার ইন্তেকাল হয়েছে প্রায় 6 বছর, আমরা বুঝতেছি তিনি আমাদেরকে কতটুকু এই বাতিল ফেরকা থেকে সবসময় সচেতন করতেন। তিনি আমাদের মাযহাব মিল্লাতের যে বাতিল ফেরকা থেকে বাঁচার জন্য গাউসুজ্জামান হুজুর সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ যে বারবার নসিহত করেছেন, তাদের ব্যাপারে তোমরা সতর্ক থাকবে। হুজুর এমন এটাও বলেছেন যে তোমরা বাতিল ফেরকাদের উপর নজরদারিতে রাখার চেষ্টা করবা, তারা কোনো ধরনের সুন্নিদের বিরুদ্ধে বাতুলতা করে কিনা। ঠিক তার এই কাজটাই আজীবন আমাদের শেরে মিল্লাত নইমি রহমতুল্লাহ আলাইহি করে গেছেন। আমাদের সুন্নি মাযহাবকে, সুন্নি মিল্লাতকে সবসময় বাতিল ফেরকাকে চেনার কৌশল এবং বাতিল ফেরকাদের এই ধরনের গন্ধা দুর্গন্ধ আকিদা আমাদের তুলে ধরে সচেতন করেছেন। আমরা যারা এখন যারা মিলেমিশে মানে সবাই একই সাথে চলার চেষ্টা করতেছি, বা আমাদের যারা আলেম আছে তারা কোনো ধরনের বাছ বিচার না করে সবার সাথে তাদের সখ্যতা, তারা কিন্তু শেরে মিল্লাতের সেই পথে নাই। গাউসুজ্জামান হুজুর সৈয়দ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি যে মিশন আমাদেরকে দিয়েছেন, সুন্নিয়তের সেই মিশনে আমরা নাই। হুজুর গাজী মিল্লাত ইমাম শেরেবাংলা রহমতুল্লাহ আলাইহি যে মিশন এই বাংলার জমিনে প্রতিষ্ঠা করার জন্য নিজের রক্ত ঝরিয়েছেন, সেই মিশনে আমাদের এই বর্তমান যুগের সুন্নি আলেমগণ আছে বলে আমি মোটেও বিশ্বাস করি না। আপনি চাইলে আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন।